হ্যালো বন্ধুরা, আমি আইনজীবী আরিফ খান আবারও আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড 1980। আর ভারতবর্ষে যখন কোনো মানুষ অপরাধমূলক কাজ করে তখন সেই মানুষটির বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে এবং বিচারের শেষে কতদিনের সাজা হবে এবং কত টাকা জরিমানা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা সেই সমস্ত বিষয় আইপিসিতে উল্লেখ করা আছে। আজকে আমরা আইপিসি এর সেই অপরাধগুলি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত অপরাধগুলিকে 6 ভাগে ভাগ করে নেব। সেগুলি হলো: নাম্বার 1 মানুষের ক্ষতি, নাম্বার 2 হচ্ছে সম্পদ বা সম্পত্তির ক্ষতি, নাম্বার 3 হচ্ছে ডুপ্লিসিটি, নাম্বার 4 হচ্ছে সমাজের শান্তি বিঘ্নিত করা, নাম্বার 5 হচ্ছে সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ, নাম্বার 6 হচ্ছে অবৈধ জুলুম বা ষড়যন্ত্রজনিত অপরাধ। এই 6টি অপরাধের মধ্যে আমরা আজকে 2টি অপরাধ নিয়ে আলোচনা করব, কারণ সমস্ত অপরাধ নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য মূলত আমরা 2টি বিষয় নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। নাম্বার 1 হচ্ছে মানুষের ক্ষতি। মানুষের ক্ষতি কি? যেমন মৃত্যু সংক্রান্ত অপরাধ, অর্থাৎ অ্যাটেম্প্ট টু মার্ডার বা আত্মহত্যার জন্য কাউকে উৎসাহিত করা। এইসব অপরাধের জন্য আইপিসির 299 থেকে আইপিসির 311 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপর আমরা জানব ভ্রূণ বা শিশু হত্যাজনিত অপরাধের জন্য আইপিসি 312 থেকে আইপিসি 318 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপর আমরা আলোচনা করব মানুষকে আঘাত করা, অর্থাৎ লাঠিসোঁটা বা অস্ত্রশস্ত্র দ্বারা আঘাত করা বা কাউকে এসিড ছোড়া, এসব অপরাধের জন্য আইপিসি 319 থেকে আইপিসি 319 থেকে আইপিসি 388 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এরপর আমরা আরও জানব অবৈধভাবে কাউকে আটকে রাখা বা বন্দি রাখা বা পুলিশ কাউকে অবৈধভাবে আটকে রাখলে আইপিসি 339 থেকে আইপিসি 348 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব ক্রিমিনালমূলক আক্রমণ, যেমন লাঠিসোঁটা বা অস্ত্রশস্ত্র নিয়ে কারো ওপর আক্রমণ করলে আইপিসি 349 থেকে আইপিসি 358 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব শিশু শ্রম, শিশু ভিক্ষা বা যৌন সমস্যা বা কিডন্যাপিং জনিত অপরাধের জন্য আইপিসি 359 থেকে আইপিসি 374 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। বিরল জঘন্যতম অপরাধের জন্য আইপিসি 307 ধারায় মামলা রুজু হবে। মানহানির জন্য আইপিসি 349 থেকে আইপিসি 499 থেকে আইপিসি 377 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। বিবাহজনিত সমস্যা বা বৈবাহিক জীবনের সমস্যা হলে আইপিসি 193 থেকে আইপিসি 498 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো হলো মানুষের ক্ষতি, অর্থাৎ মানব জীবনের যে ক্ষতি হয় সেই ক্ষতি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ সম্পদ বা সম্পত্তির ক্ষতি। সম্পত্তির ক্ষতি কি? টাকা পয়সা, গহনা, মূল্যবান জিনিসপত্র বা ডকুমেন্ট ইত্যাদি চুরির অপরাধে আইপিসি 378 থেকে আইপিসি 382 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। ডাকাতি সংক্রান্ত অপরাধের জন্য আইপিসি 390 থেকে আইপিসি 402 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। একজনের সম্পত্তি, অর্থাৎ টাকা পয়সা, গহনা বা যে কোনো মূল্যবান জিনিসপত্র যখন অন্যের দায়িত্বে থাকে, ওই ব্যক্তি যখন দায়িত্ব পালন না করে পলায়ন করে,
সেসবমূলক অপরাধের সেই অপরাধমূলক কাজের জন্য আইপিসি 405 থেকে আইপিসি 409 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব ওষুধভাবে চুরি হওয়া বা ডাকাতি হওয়া সম্পদ গ্রহণ করলে আইপিসি 410 থেকে আইপিসি 414 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব ঘরবাড়ি, খাল বিল, নদী নালা, টাকা পয়সা বা কোনো পশু পাখি অর্থাৎ কোনো কিছু সম্পদের ক্ষতি হলে আইপিসি 425 থেকে আইপিসি 440 ধারায় মামলা রুজু ও শাস্তি বিধান হবে। এবার আমরা জানব কোনো অপরাধ করার জন্য বা কারো বাড়ি বা অফিস বা কোনো প্রকার বাউন্ডারি পেরিয়ে বা লুকিয়ে প্রবেশ করলে আইপিসি 441 থেকে আইপিসি 462 ধারায় মামলা রুজু শাস্তি বিধান হবে। আমরা মূলত আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটি হলো সম্পদ বা সম্পত্তির ক্ষতি। আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী বিষয়টা আমরা আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। দুটি এই 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 পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আমরা মূলত এই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই ছোট আইনি পরামর্শগুলো পৌঁছে দেওয়ার জন্য মূলত এই ভিডিওগুলো আমাদের বানানো, কষ্ট করে বানানো। এই একটা ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর কষ্ট হয় এবং অনেক পরিশ্রম হয়। সেই জন্য আমাদের এই ভিডিওগুলো বেশ করে বানানো, যাতে গ্রামের লোকজন যারা অশিক্ষিত বা যারা আইন সম্বন্ধে যারা বোঝে না তাদের কাছে এই ছোটোখাটো বিষয়গুলো পৌঁছানোর জন্যই মূলত বেশ করে কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো বানানো। সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।